প্রজাতন্ত্র দিবসে ভারতে ২৬ নাশকতার পাক ষড়যন্ত্রের পর্দাফাঁস, এমনটাই গোয়েন্দা সূত্রে খবর। নাশকতা রুখতে দেশের নানা জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ২৬শে জানুয়ারির আগে দেশে বড় ধরনের নাশকতা ঘটানোর ছক কষছে। বিশেষ ষড়যন্ত্রের কোড নেম দেওয়া হয়েছে ২৬, এমনটাই গোয়েন্দা সূত্রে খবর। জঙ্গি সংগঠন জেশ-এ মোহাম্মদ এবং পাঞ্জাবের কিছু গ্যাংস্টার একযোগে হামলার ছক কষছে বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। দিল্লির নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে, নজরদারিও বাড়ানো হয়েছে। এসআইআর পর্বে আইন শৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরেও বদলালো না ছবিটা। স্বরূপনগর থেকে শ্রীরামপুর, বলাগড় থেকে বর্ধমান, শুনানিতে হেনস্থা হয়রানির অভিযোগে একাধিক জায়গায় চলল বিক্ষোভ, পথ অবরোধ। আবার বিক্ষোভ, আবার পথ অবরোধ, আবার স্লোগান। সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরও বদলালো না ছবিটা। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে শুনানিতে হেনস্থার অভিযোগে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। টায়ার জ্বালিয়ে শুরু হয় পথ অবরোধ। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয়ে যায়। একই কাগজ সামনে দুজন ব্যক্তি যাচ্ছে, ঠিক আছে, আবার তিনজন নম্বর দিয়ে আসছে, তাকে কি বলছে যে তোমার কাগজ ঠিক নেই, তোমার বাবার জন্ম প্রমাণপত্র দেখাও। তা বলুন, আমার বয়স আজকে ৬৬-৬৭ বছর, তাহলে আমার কি কোনো জন্মের প্রমাণপত্র দেখাতে পারবো? হুগলির বলাগড়েও এসআইআর শুনানিতে হেনস্থার অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। শুধু তো বাংলায় এসআইআর হচ্ছে এরকম নয়, ভারতবর্ষের এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে। যদি মনে করে ভয় পেতেই হবে, শুধু ভয় পেলে হবে না, গানও করতে হবে। হরি হে দিন তো গেল, সন্ধ্যা হলো, তার করো আমারে। শ্রীরামপুরে আবার সাধারণ মানুষের হয়রানির অভিযোগে বিডিও অফিসে বিক্ষোভ দেখায় বামেরা। এসআইআর এর নাম করে যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, সাধারণ মানুষ জেনুইন ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, এবং এটাতে একটা পরিকল্পনা মাফিক হচ্ছে। এই পরিকল্পনাটা হচ্ছে বিজেপি এবং আরএসএসের, যা কার্যকরী করছে আমাদের দেশের নির্বাচন কমিশন। তৃণমূল যে প্রতিবাদ করছে, প্রতিবাদ হচ্ছে বেগ প্রতিবাদ। হেনস্থা হয়রানির অভিযোগে মালদায় প্রতিবাদ সভা করে কংগ্রেস। রাজ্য সরকার কি বলতে পারে না যে সাধারণ মানুষকে যদি ডাকতেই হয় এসআইআর এর হিয়ারিং এর জন্য, আপনারা তো অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করতে পারেন। মানিকচকের বিডিওকে আমরা ডেপুটেশন দিলাম, রাজ্য সরকার কোনো সহযোগিতা করছে না। একই অভিযোগে বর্ধমান স্টেশন থেকে বাদামতলা মিছিল করে সিপিএম। সমীরণ পাল, সৌরভ বন্দ্যোপাধ্যায়, কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। ফের এসআইআর শুনানির আতঙ্কে মৃত্যুর অভিযোগ দুই জেলায়। উত্তর ২৪ পরগনার হারোয়া ও জলপাইগুড়ির গড়ালবাড়িতে দুই বৃদ্ধের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে। তা নিয়ে শুরু হয়েছে রাজনীতির চাপানুতোর। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে জেলায় জেলায় অশান্তি চলছেই। এর মধ্যে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল উত্তর ও দক্ষিণের দুই জেলায়। উত্তর ২৪ পরগনার হারোয়ার পূর্ব মাদারতলার বাসিন্দা শহর আলী মণ্ডল পরিবারের দাবি, ২০০২ সালে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও ৬৭ বছরের বৃদ্ধসহ তার বাড়ির ৫ জন সদস্যকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। বুধবারই এসআইআর শুনানিতে হাজিরা দেওয়ার কথা ছিল শহর আলী মণ্ডলের। পরিবারের অভিযোগ, আতঙ্কে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ৫ জনের সব ছেলে মেয়ে, সবার ওই নোটিশ এসেছিল ফেরত, তার জন্য ওইসব টেনশন করেছে, করে মারা গিয়েছে। বাবা মায়ের সব নাম কেটে বাদ যাবে, এইসব নানান কথা বলছে। ২০০২ সালে উনি ভোট দিয়েছেন তো, ভোটার লিস্টে নাম আছে তো? হ্যাঁ, আমার শ্বশুরের ২০০২ সালের ভোটার লিস্টে নাম আছে। ওনার ছেলে মেয়েদের সব নোটিশ এসছে, বউদের সব বৌমাদের নোটিশ এসছে যে হিয়ারিং এর জন্য এসআইআর এর, এখন এদের নাম কেটে বাদ যাবে। হ্যাঁ, এইসব চিন্তা ভাবনা করে ও লোক মোটামুটি সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে জলপাইগুড়িতেও। গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়ার বাসিন্দা মকবুল হক সম্প্রতি এসআইআর শুনানির নোটিশ পান তিনি। বর্তমান ভোটার তালিকা আর ২০০২-এর ভোটার তালিকায় বাবার নামের সঙ্গে নিজের নামের অমিল রয়েছে। এই কারণ দেখিয়ে ৬২ বছরের মকবুল হককে ২৮শে জানুয়ারি দুপুরে এসআইআর শুনানিতে ডাকা হয়, এমনই দাবি পরিবারের। পরশু দিনে আমাদের নোটিশ আসছিল এফআইআর এর, ওই জন্য আতঙ্কে ছিল। ২৮ তারিখের ডেট ছিল জমা দেওয়ার। হ্যাঁ, আজকে মারা গেছে। পরশু দিনে যখন আসছে তখনই আতঙ্কে ও হাত পা গুলার আছড়াচ্ছে আর কিছু বলার চেষ্টা করতেছে, কিন্তু বলতে পারতেছে না। এই ঘটনাকে সামনে রেখে এসআইআর শুনানিতে হেনস্থার অভিযোগ তুলে তৃণমূলের তরফে জলপাইগুড়ির বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূলের পক্ষ থেকে বিডিও অফিসে যে হিয়ারিং সেন্টার রয়েছে
এখানে কিন্তু তারা এসেছিলেন কিছুক্ষণ আগে, তারা বিক্ষোভ করেছেন যে এই যে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে সেই হয়রানি বন্ধ করতে হবে। সব মিলিয়ে এসআইআর উত্তাপের পারদ চড়ছে। সমীরণ পাল, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি থেকে কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশা কর্মীর পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা ও পরিবারের একজনকে চাকরি, এমন একাধিক দাবি দাবা নিয়ে পথে প্রতিবাদে সামিল হলেন আশা কর্মীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে তুললেন বঞ্চনার অভিযোগ। মুসলিম ভোটের সঙ্গে কি তৃণমূলের চিন্তা বাড়াতে পারে মহিলা ভোটও? তৈরি হয়েছে সেই প্রশ্ন। আমরা সরকারকে উল্টে দেব, সরকার যদি আমাদের কথা না করে। মাসখানেক পরে হাই ভোল্টেজ বিধানসভা ভোট, তার আগে ক্রমেই তপ্ত হচ্ছে এই রাজ্যের মাটি। একদিকে তৃণমূল বিজেপি বিরোধী জোটের ডাক দিয়েছেন রাজ্যের 2 মুসলিম বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির, যার জেরে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ধরতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এর মধ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পথে নামলেন আশা কর্মীরা, যা দেখে অনেকে প্রশ্ন তুলছেন তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে কি এর প্রভাব পড়তে পারে। আমাদের এতগুলো মানুষ, তাদের এতগুলো পরিবার আছে, সাথে আমরা যাদের হাজার লক্ষে পরিষেবা দেই তারাও আমাদের পক্ষে আছে। আমরা সরকারকে উল্টে দেব, সরকার যদি আমাদের কথা না করে। ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য, বকেয়া ইনসেন্টিভ মেটানো, মাতৃত্বকালীন ছুটি সহ একাধিক দাবিতে রাজ্য জুড়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আশা কর্মীরা। বুধবার তাদের আন্দোলন ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। কোথাও ব্যারিকেডে লৌহ কপাটের উপরে উঠে যান আশা কর্মীরা, কোথাও ঠেলে সরিয়ে দেওয়া হয় ব্যারিকেড। সরকার আমাদেরকে ভয় পেয়েছে, কারণ আমাদের দিতে পারবে না কিছু, আমরা বুঝে গেছি। এইগুলো ওই যে উন্নয়নের পাঁচালী, ওই পাঁচালী কানের মধ্যে দেবে। সেন্ট্রাল ডিভিশনে আজকে কোনো প্রোগ্রাম ছিল না পারটেনিং টু আশা কর্মী, আঙ্গনবাড়ি ও আইসিডিএস। এটা আচমকাই এখানে চলে এসেছে বলে আমরা আটকে দিয়েছি। বৈঠকের সময় পেরিয়ে যাওয়ায় স্বাস্থ্য ভবন না গিয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেন, কিন্তু ধর্মতলাতেও ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। বর্বর সরকার, ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা মা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে। কোথাও যেন মনে হচ্ছে মানুষের কণ্ঠকে রোধ করব, খুশি মতন যা খুশি করব। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। রাজ্যের 2 লক্ষ কোটি টাকা বকেয়া কেন্দ্র এখনো দিচ্ছে না, ফলে শুধু আশা কর্মীরা নন, আরো অনেক জায়গায় অনেক কিছু করার ইচ্ছা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, আরো অনেককে অনেক রকম সুবিধা দেওয়ার, সেটা তিনি দিতে পারছেন না। এখন আমাদের তরফ থেকে একটা অনুরোধ বা আবেদন যে আশা কর্মীরাই ভোটের মুখে কোনো বঙ্গ বিরোধী শক্তির, তৃণমূল বিরোধী শক্তির কোনো প্ররোচনায় দয়া করে পা দেবেন না। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, আশা কর্মীদের এই ক্ষোভের প্রভাব কি তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে পড়তে পারে? 2024 সালের লোকসভা ভোটের সময়কার পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের 7,53,427 জন ভোটারের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা 3,70,53,502, অর্থাৎ প্রায় অর্ধেক। এই মহিলা ভোট নিজের দিকে টানতে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার, যা 2021 সালে তাদের ব্যাপক ডিভিডেন্ড দিয়েছে। কিন্তু আশা কর্মীদের এই ক্ষোভ দেখার পর অনেকে প্রশ্ন তুলছে, এবার কি ছবিটা একটু হলেও আলাদা? সুকান্ত মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।